গুড মর্নিং ফ্রেন্ডস। এটা হচ্ছে 30 তারিখের সকালবেলা। এখানে আমি ওই যে জলটা ফ্ল্যাক্সিডস মানে অ্যালকালাইন ওয়াটার আমরা যেটাকে বলি, সেই জলটা ছেঁকে আমি সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য ছেঁকে নিলাম। আর তার হাফ অ্যান আওয়ার পরে আমন্ডস খেলাম। এই আমন্ডসের খোসাগুলো ছাড়িয়ে না জলটা আমি রেখে দিই, ওই জলটা আমি আবার গাছে একটু ছড়িয়ে দিই। তারপরে মায়ের কাছে বেরোচ্ছে। দই মাছ রান্না করতে ইচ্ছা আছে মায়ের জন্য, দেখি। মায়ের কাছে গিয়ে মায়ের ইচ্ছা মতো দই মাছ রান্না করলাম, তবে খুব হালকা পাতলা করেই করেছিলাম। ওই জিরে ফোড়ন আর গরম মশলা ফোড়ন দিয়ে, এখানে আবার তেজপাতা একটা বাইরে পড়ে গেছিলো। যাই হোক, যেহেতু স্ল্যাবটা একদম পরিষ্কার করেই রান্না করা হয়, সেই জন্য আবার তুলে নিলাম তেজপাতাটা। আর ওই আদা বাটা আর আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুনও দিইনি। নিয়ে ওই নর্মাল যে মশলাগুলো আমরা দিই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ এসব দিয়ে, আর গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে। তো সব দিয়ে আর কি একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে টমেটো কুচি দিয়ে, আর মাছটা তো আগেই হালকা করে ভেজে নিয়েছিলাম। আর তার আগে দইটা না ভালো করে ফেটিয়ে একটু জল দিয়ে ডাইলিউট করে নিয়েছিলাম। নিয়ে তারপরে, কারণ মায়ের রান্না করতে গেলে সবার আগে যেটা মাথায় রাখতে হয় যে সেটা খুব লাইট হবে, তো সেই জন্য সব কিছু মাথায় রেখে করতে হয়। তা না হলে তো অন্যভাবে করাই যায়, আর একটু রসিয়ে কষিয়ে। দেখছো একদমই তেল নেই প্রায়। যাই হোক, তাও ওই আর কি মশলাটাকে কষিয়ে ভালো করে, তারপরে যখন মশলাটা হয়ে গেল, তারপরে আমি ওই দই ফেটানো দইটা, জল অ্যাড করা, ওটা আমি দিয়ে দিয়েছিলাম। নিয়ে ওটা যখন ফুটে উঠেছিল, তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, যেরকম নর্মালি আমরা সবাই করে থাকি। তবে আমার মা যেটা দই মাছটা করতো, সেইটা না অনবদ্য টেস্ট হতো। সেটা আমি কালকে আর করিনি, গতকাল, কারণ তাতে একটু ঘিটিও দিতে হয়। ওই মানে কাঁচা মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে, সমস্ত মশলা ইনক্লুডিং দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে, সর্ষের তেল দিয়ে ভালো করে হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার ম্যারিনেট করে রেখে, তারপরে সেটাকে ভাপিয়ে ওটা রান্না করে, আর তারপরে তার উপরে গরম মশলা, গরম মশলা দিয়ে সেটা অনবদ্য খেতে হয়, ভীষণ ভালো খেতে হয়। তবে কালকে এই হালকা পাতলা রান্নাটা খুব খারাপ হয়নি। এই যে মা খাচ্ছে, ওই মায়ের যে সহকারিণী, যে মেয়েটি মাকে দেখাশোনা করে, সে খাইয়ে দিচ্ছিল। মা ফিজিওথেরাপি করে কেমন লাগছে? একটু ভাল লাগছে? হ্যাঁ, এই যে মায়ের ফিজিওথেরাপির প্যান্ট। বাড়িতে এসে তারপরে ঠাকুরের আসন টাসন দিয়ে, তখন খুব টায়ার্ড ছিলাম। যাই হোক, আবার পরের দিনের জন্য আমন্ড ভিজিয়ে দিলাম, নিয়ে তোমাদের সাথে কথা বলতে বসলাম। মায়ের কাছ থেকে মায়ের ফিজিওথেরাপিটা করিয়ে একটা ভালো কাজ হয়েছে, যেটা মা একটুখানি দেখলাম বসতে পারছে। এটা আমার উদ্দেশ্য এটাই, যে মায়ের যেমন বসা টসাগুলো একদম রেস্ট্রিক্টেড হয়ে গেছিলো, মা বসতেই পারছিল না। বসা রেস্ট্রিক্টেড হওয়া মানে কি, মা বসতেই পারছিল না, মা শুয়ে পড়ছিল। তো সেটা এখন মা বসতে পারছে, খানিকক্ষণ হলেও বসতে পারছে। আর যে মেয়েটি মাকে দেখাশোনা করে, সেই মেয়েটি মাকে খাইয়ে দেয়, যথেষ্ট যত্ন সহকারে খাইয়ে দেয়। সেটা আমার কাছে একটা খুব স্যাটিসফ্যাকশনের ব্যাপার। এই বয়সে এসে এইটুকু যত্নই তো মানুষের প্রাপ্য বা করা উচিত। এই আর কি। আজকে মায়ের জন্য একটু দই মাছ রান্না করেছিলাম। মা আমাকে, আমি গতকাল যখন বলেছিলাম যে মা আগামীকাল আমি যাব সকালবেলা, তো আমি মাছ নিয়ে যাব, পাকা মাছ, তুমি খাবে, তখন বলছে তাহলে একটু দই মাছ বানাবি।
আমার মা ফ্যাবিউলাস দই মাছ বানাতো, আর আমার মা ভীষণ সিম্পল রান্না করতো। মানে আমরা কখনো দেখিনি ভীষণ তেল ঝাল মশলা দিয়ে আমাদের বাড়িতে রান্না হওয়া, কখনো না। কিন্তু টেস্ট মায়ের হাতের যা অসাধারণ, ভীষণ ভালো। তো কিন্তু আমি তো আর অত ভালো করতে পারি না, আমার মনে হয় না মায়ের টেস্টের ধারে কাছে পৌঁছানো অত সহজ না। কিন্তু যাই হোক, মায়ের খেয়ে ভালো লেগেছে, এটাই শান্তি। কালকের জন্য মাছ করা রয়েছে, কারণ আমি ইচ্ছা করি একটু বেশি করে করেছিলাম, যে যাতে 2 দিন অন্তত আমার রান্না করা মাছটা থাকে, আর বাকি মাছ ফ্রিজে আছে, আমি এটি করে নেব। আমি একটু আশ্বস্ত হলাম তাতে। আর আজকে আর বিশেষ কিছু বলার নেই, কালকে ফিরছি, আজকে এইটুকুই থাক। ছোট্ট ব্লগই যাচ্ছে আমার। আসলে পরিস্থিতিটা এমন না, চাইলেও যে খুব বড় ব্লগ দিতে পারবো তা নয়, তবুও রেগুলারিটিটা মেনটেন করার চেষ্টা করছি। সকালবেলা আমি একটা অ্যালকালাইন ওয়াটার খাই, সেটা আমি আজকে দেখিয়েছি। তো ওটাতে ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, আদা, লেবু এসব থাকে। পারলে আমি ইয়েও দিই, ওই পুদিনা পাতা, এই যে গরমটা বাড়বে যত, আমি পুদিনা পাতা ওতে অ্যাড করবো। এই আর কি, একটু ভালো থাকার চেষ্টা করা। আর কাঁচা হলুদও দেওয়া যায় ওতে। কাঁচা হলুদটা যেহেতু আমি আলাদা করে খাই, সেজন্য আর ওতে দিই না, দেওয়াই যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবসময় বলবো, কারণ আমাকে আমার লক্ষ্যে তো পৌঁছতেই হবে। আমরা সকলে জানি ইউটিউব ফ্যামিলিতে একে অপরের পাশে না থাকলে, একে অপরের হাত না ধরলে কিছুতেই এগোনো সম্ভব না। এই অনুরোধটুকু আমার সকলের কাছে রইল। प्लीज़ लाइक शेयर एंड सब्सक्राइब माय चैनल। आप लोग जो भी देख रहे हैं, मैं हिंदी में देने का पूरा प्रयास मेरा है, लेकिन मुझे टाइम नहीं मिल रहा है एक अलग से ब्लॉग बनाना, क्योंकि हिंदी के लिए मुझे अलग से बनाना पड़ेगा। तो वो टाइम सही में मेरे लिए बहुत अभी टाइम का किल्लत है। समझ ही रहे हैं, मेरी माँ सही स्थिति में नहीं है, उनको देखना बहुत ही ज़रूरी है, और मैं अपनी मर्ज़ी से ये जिम्मेदारी ली हूँ। तो आप लोग मुझे सपोर्ट कीजिएगा, और कैप्शन ऑन करके आप लोग देख लीजिएगा, समझने की कोशिश कीजिएगा। बहुत जल्द मैं हिंदी ब्लॉग भी लेके आ रही हूँ, देखते ही कब होता है, लेकिन ज़रूर मैं लेके आऊँगी। सब खुश रहिए, एक दूसरे का ख्याल रखिए, स्वस्थ रहिए। मेरा चैनल लाइक शेयर एंड सब्सक्राइब कीजिए। नमस्कार।